প্রিয় বন্ধুরা, চলে আসছি গোপীনাথপুর গ্রামে আর গুজাদি ইউনিয়ন। গোপীনাথপুর গ্রামে আসলে তো হবে না, গোপীনাথপুর গ্রামের সাথে দামিনী নদী বা নরসুন্দা, জানি না কাগজপত্রে কি আছে, এই যে নরসুন্দা নদী বা এই এলাকায় দামিনী নদী বলে। তো গোপীনাথপুর গ্রামটা খুবই সুন্দর। গ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে গ্রামের পাশ দিয়ে এই নদী চলে গেছে। এই যে নদী, আমি যার কাছে আসছি প্রিয় ফেরদৌস ভাই, এই গোপীনাথপুর গ্রামের এই সন্তান। ওনার আব্বা একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, ওনার আব্বাকেও দেখলাম অনেক বয়স্ক। যাই হোক, ফেরদৌস ভাই আছে, ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলবো। আর আমরা আছি গোপীনাথপুর গ্রামে, পাশে এই নদী, অসাধারণ দৃশ্য, ভিডিওটা করলাম। ওই পাশে আছে শ্রীপুর, আর এই ওই যে নদীর ওই পারে শ্রীপুর এটা গুজরাট ইউনিয়ন। তারপর এই যে ওই পাশে হলো জাটিয়াপাড়া গ্রাম, ওই গ্রামটাও খুব সুন্দর, সম্ভবত নদীর ধারে। এখন আমরা কথা বলবো ফেরদৌস ভাইয়ের কাছে। ফেরদৌস ভাই, কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছেন। আপনার পিছনে যে অংশটা, এটা সম্ভবত চরই তো কয়, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, নদীর একটা মুড়, নদীটা ওই পাশে চলে গেছে আর ওই পাশে চরের মতন। আমরা একটু আগাই। তো ভাই, নদীর সম্বন্ধে একটু বলেন, ছোটবেলার স্মৃতি, এই গ্রামে আপনার বাড়ি। আমি তো ওইখানে গোসল দিতাম সব সময়। এখান থেকে গোসল করতেন না? একটু দূরে মানে গোসল দিতাম ওই দিক দিয়ে আসা, মানে ওইখানে আইসা আপনারা লাফালাফি করতেন ছোটবেলা, মানে অনেক স্মৃতি আছে নদীর পারে। অনেক ভালো লাগতো। এই সময় তো নদীতে সাঁতার প্রতিযোগিতা হতো, নদীর ওই পারে সাঁতরাইতে। আর এখনো মানুষ শহরে তাই ভালো করে গোসলই পারতে পারে না বা সাঁতারও জানে না। তা আমরাও ভাই, আমাদের গ্রামটাও কিন্তু নদীতে পড়ছে, চরতালডাঙ্গা গ্রাম। আমরাও ছোটোবেলা নদীতে অনেক লাফালাফি করছি। নদীর কথা মনে হয়ে গেছে ভাই, দামিনী নদীতে ধারে চলে আসি। গোপীনাথপুর গ্রাম, গুজাদি ইউনিয়ন, করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা। তো ফেরদৌস ভাই, আর কোনো কিছু মনে থাকলে বলেন, একটু শুনি। ভাই কি বলবো আসলে, এখন তো শহরে থাকেন। শহরে থাকি, এখন তো এরকম মনোরম পরিবেশ পাওয়া যায় না আসলে। একটা সময় আপনার বাচ্চা কাচ্চা যারা হয়েছে বা হবে, হারাও শহরমুখী হয়ে যাবো, এরকম শহরেই বড় হচ্ছে। মাঝে মধ্যে গ্রামে নিয়ে আসি ঈদে বা অন্যান্য সামাজিক। কিন্তু আমরার যে স্মৃতিগুলা, সেই স্মৃতি মনে হয় এইগুলো তো আর পাবে না। এটা কিভাবে পাবে বর্তমানে? আর নদীও তো বর্তমানে মনে করেন দূষিত হয়ে যাচ্ছে। আগে পানি ছিল একদম পরিষ্কার চকচক, আর এখন বিভিন্ন কলকারখানা, বাংলাদেশে মেডিসিন, বিভিন্ন কীটনাশক ওষুধের কারণে নদীতে তো ভাই মাছ নাই গেছলে। আগে ফেরদৌস ভাই, একটা জিনিস কি, আমরা এই যে বর্ষাকালে এখন বন্ধে নামলে মাছ ধরতে পারতাম, কিন্তু এখন কেন মাছ নাই এটা বলেন তো? এখন মাছ নাই, বিভিন্ন রকমের কারণ নাই। এই যে মানুষ কীটনাশক ব্যবহার করে, বিভিন্ন ধরনের কারণে মাছ নাই, বা মানুষ বেশি হয়ে গেছে। ওই পাশে রাজা হাঁস দল বাইন্দে আসতেছে, আপনাদের যদি একটু দেখাই, সিনারিটা খুবই ভালো লাগতেছে, আপনাদের দেখাই। দামিনী নদী বা নরসুন্দা নদীর পাড়ে আছি। যারা যারা ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করলেই বন্ধুরা পরবর্তী ভিডিও বানাতে আকর্ষণ হয়। ওই যে ওই পাশে দেখেন, রাজা হাঁস নদীতে দল বেঁধে চলছে। তো পরিশেষে বিদায় নিব ফেরদৌস ভাই। তো খুব ভালো লাগলো আপনার সাথে আইসা। এই গ্রাম ছোটোবেলা আসতাম, অনেক দিন পরে আসছি, প্রায় 28-29 বছর পরে ছোটোবেলা আসতাম, নদীর পাশে আসছি, খুবই ভালো লাগছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা ঈদের বেলা যখন সবাই আসি, আরও বন্ধু বান্ধব আছে, সবাই একসাথে আসলে হয়তো ভালো লাগবে। একসাথে হইলে খুবই ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।